আসসালাম, কেমন আছো আয়শা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আচ্ছা আয়শা, ভালো। আজকে কোন বইটা রিভিউ দিবে তুমি? আজকে দিব হচ্ছে প্যারেন্টিং বইটি। লিখেছেন হচ্ছে জিয়াউল হক। এই বইটি হচ্ছে লেখা হয়েছে যে কৈশোর অথবা তরুণের ছাপ নিয়ে বা টিনেজার নিয়ে। আসলে টিনেজারের জীবনটা কীরকম গঠন হবে বা তারা কিভাবে তাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে এই বইটিতে লেখা হয়েছে। আর এই বইটির মূল লেখা হয়েছে হচ্ছে মা বাবাদের জন্য, যে মা বাবারা কীভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করবে। মানে টিনেজার যেই সময়টা মানে হচ্ছে 13 থেকে 18 বছর পর্যন্ত যেই সময়টা রয়েছে, মা বাবারা কীভাবে গঠন করবে তাদের সন্তানদেরকে, সেই নিয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটিতে প্রথমে লেখক লিখেছেন যে মানব সন্তান হচ্ছে একটি গণ্ডি পার হয়ে, বাড়ির গণ্ডি পার হয়ে সে একটি পৃথিবী দেখে। সেই পৃথিবীতে মাত্র পার হওয়ার শুরুতেই তার মধ্যে চিন্তাভাবনাগুলো অনেক আসে যে আমি সব কিছু করতে পারবো। মানে তাদের মধ্যে এরকম একটা জিনিস আসে যে আমি এটা ছাড়া অন্যগুলো করতে পারবো, এটাও করতে পারবো, ওইটাও করতে পারবো, কিন্তু আসলে যখন সে করতে যায় কিন্তু সেটা করতে পারে না। এই জন্য যখন তার মা বাবা, এটার জন্য কিন্তু তার মা বাবা তাকে সাহায্য করতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে কিন্তু খারাপ পথে চলে যাচ্ছে, এটাও কিন্তু তার মা বাবারই জন্য। খারাপ পথে যাওয়ার কারণটা হচ্ছে তার সমাজ, তার পরিবার। আর পরিবার যদি ঠিক না হয় কিন্তু তার মানে সেই ছেলে বা মেয়েটা কখনো ভালো হবে না। প্রথমেই লেখক একটি পয়েন্ট দিয়েছেন একটি মশা, হাতি এবং কীট পতঙ্গ নিয়ে। তো অনেকগুলো সূরা রয়েছে ওখানে, তার মধ্যে রয়েছে গাভীর যেই নামক যে সূরাগুলো রয়েছে সেটা হচ্ছে সূরা বাকারায় রয়েছে। আর চতুষ্পদী পদের যে প্রাণীগুলো রয়েছে তাদের হচ্ছে আর আম এই সূরাতে রয়েছে। আর মৌমাছি যেই সূরা হয়েছে আছে হচ্ছে সেটি হচ্ছে নাহল। আর পিঁপড়া নামক সূরাটি হচ্ছে নামাল। আর যেগুলো হচ্ছে মানে হাতির যে সূরাটি রয়েছে সেটা হচ্ছে সূরা ফিল, যেটা হচ্ছে 105 নম্বর সূরা। এই সূরাটি হচ্ছে মানে আমরা যদি দেখে থাকি ইসলাম মানে কুরআন শরীফে যদি সবচেয়ে বৃহত্তম প্রাণীর মধ্যে উল্লেখ থাকে সেটি হচ্ছে হাতি। এই হাতি নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু সবচেয়ে ছোট যেই প্রাণীটা হচ্ছে সেটা হচ্ছে মশা। মশাটা হচ্ছে কিন্তু খুবই নগণ্য একটি প্রাণী, কিন্তু সে কিন্তু নমরুদকে মেরেছে। আর এই নমরুদকে মারার পেছনেও তার হচ্ছে আল্লাহর একটি হাত ছিল। আমরা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করব। আর আল্লাহ যে মানে এই টিনেজারদেরকে তুলনা করা হয়েছে মশার সাথে, যে মশা যদি হচ্ছে ছোট্ট একটি প্রাণী হয়ে যদি সব করতে পারে, তাহলে টিনেজাররা হচ্ছে তাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারবে এবং সুস্থভাবে গড়ে তুলতে পারবে। যেমন মশা হচ্ছে আমরা হচ্ছে কোনো 13 থেকে 15 বছর বয়সী একজন মানে ছেলে বা মেয়েকে তার বাবা মা জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে মশা কী খেয়ে বেঁচে থাকে, আমরা অবশ্যই সেগুলো বলবো যে মশা হচ্ছে মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। আসলে সেটি ঠিক নয়, কিন্তু মশা আসলে ফুলের যে মানে রসগুলো রয়েছে সেগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে। আর মশা শুধু মানুষের রক্ত খায় তাদের প্রোটিন নেওয়ার জন্য। মানুষের শরীরে যে রক্তটা আছে সেখানে প্রোটিন রয়েছে, সেই প্রোটিন খেয়ে তারা হচ্ছে বেঁচে থাকে। আর আর শুধু স্ত্রীলিঙ্গ মশাই কিন্তু মানুষের রক্ত খেয়ে থাকে। এই থেকে আমরা বুঝতে পারবো যে হচ্ছে মশা কিন্তু একটু ছোট হয়েও সে অনেক বিরাট বিরাট কাজ করতে পারছে। তাহলে বাবা মা কেন তাদের সন্তানদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারবে না? তারাও কিন্তু তাদের সন্তানদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। যেমন হচ্ছে আরেকটি অপশন দিতে পারে বেসিক লিঙ্ক অথবা সোশ্যাল স্কিল, মানে জীবনের পাঠের যে শেখার জিনিসটা রয়েছে সেটি। আমরা দেখলেই বলতে পারবো যে আমাদের চারপাশে যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো। আমাদের বাবা মা থেকে শিখতে পারবো, আমাদের পরিবার থেকে শিখতে পারবো। এটাই কিন্তু হচ্ছে বেসিক লিভিং এবং হচ্ছে সোশ্যাল স্কিল। এই সোশ্যাল স্কিল বা বেসিক লিভিং এটা হচ্ছে পরিবার থেকেই আমরা পাবো। কারণ আমাদের সন্তানরা যে মাদকে আসক্ত হচ্ছে, মাদকে আসক্ত হওয়ার প্রধান কারণই হচ্ছে কিন্তু তার মা বাবা যদি মানে তাদের প্রতি অনেক কেয়ার নিত, তাহলে কিন্তু তার ছেলেমেয়েরা কখনো মাদকে আসক্ত হতে পারতো না। এই জন্য আমাদেরকে অবশ্যই আগে মানে আমাদের সোসাইটি এবং আমাদের পরিবার থেকে তাদেরকে সাবধান করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ব্যর্থতা, বঞ্চনীয় এবং হচ্ছে পরাজয়। এই দুটোকে আমাদেরকে সাইডে রাখতে হবে টিনেজার সময়ে। এই তিনটা যদি আমরা সাইডে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারবো। আর গঠনের জন্য আমাদের অবশ্যই এই তিনটা মানে ব্যর্থতাকে মানে সরিয়ে রাখতে হবে। ব্যর্থতা থাকলে কিন্তু আমরা জীবনে কখনোই এগিয়ে যেতে পারবো না। ব্যর্থতা মানে হচ্ছে হতাশা। আর মা বাবাই পারে এই ব্যর্থতাকে সন্তানদের জীবন থেকে সরিয়ে দিতে। 3 নম্বর অপশন হচ্ছে হাঁটতে হাঁটতে জিতে যাবে। এই কৌশলটাও কিন্তু বাবা মা শেখাবে। কারণ আমরা যদি কখনো হেরে যাই, আমাদের অনেক বাবা মা দেখা যায় যে অনেক বাবা মা বলে যে তুমি হেরে গেছো কেন, তোমাকে এটা করতেই হবে, তুমি ভালো। যে কেউ যদি পড়াশোনা কম পারে তখন তার বাবা মা অনেক রাগারাগি করে তাকে যে তুমি
তুমি ভালো স্টুডেন্ট না, তুমি কখনো জীবনে কিছু করতে পারবে না, আসলে তা না। সে কিন্তু ভুল থেকে কিন্তু শিখতে পারবে। মানুষ মাত্রই ভুল, এটা ঠিক কথা, কিন্তু সেই ভুল থেকে সে যদি শিক্ষা গ্রহণ করে তাহলেই কিন্তু সে হচ্ছে ভালো ফলাফল করতে পারবে। এই জন্য হাঁটতে হাঁটতে যে যে জিতবে সেই কিন্তু আসল মানুষ। আর আমরা আরও বলতে পারি যে আমরা শুধু পাঠ্যপুস্তক থেকে শিখতে পারবো না, আমরা সমাজের পরিবেশ থেকে কিন্তু অনেক কিছু শিখবো, প্রাকৃতিক জিনিস থেকে অনেক কিছু শিখবো। আমরা যদি কখনো দুটি পাখি দেখি, সেই দুটি পাখি কীরকম সেটা আমরা প্রথমে বিশ্লেষণ করব না, দুটি পাখি যে কীরকম করে চলাচল করে আমরা সেই দিকটা বিশ্লেষণ করব। আসলে আমরা প্রাকৃতিক জিনিসটা তেমন একটা দেখি না, এখন তো আরও দেখা সম্ভব না, কারণ পড়াশোনা এত চাপ যে আমরা শুধু পাঠ্যপুস্তক নিয়েই ব্যস্ত থাকি, প্রাকৃতিক দিকটা আমরা কখনো লক্ষ্যই করি না। এই জন্য আমাদেরকে অবশ্যই আগে প্রাকৃতিক দিক থেকে নিজেদেরকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এখানে আরও একটি কথা বলা হয়েছে যে আমরা এখানে রাগও নিয়ন্ত্রণ করতে পারবো। মা বাবা যদি চায় আমাদের রাগও নিয়ন্ত্রণ করে দিতে পারে, কারণ আমরা যখন রাগ করবো তখন কিন্তু তারাই আমাদের শিখিয়ে দিতে পারে যে তুমি হচ্ছে কারোর সাথে বেশিক্ষণ রাগ করবে না, কারণ ভালো মানুষ সেই যে হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করে তাকে বুঝিয়ে দিতে পারে। এই জন্য তুমিও ভালো মানুষ হয় এবং যে রাগ করবে তাকে তুমি বলবে যে রাগ করাটা আসলে ঠিক না। আর তার 3 নম্বরটা হচ্ছে এখানে মানে 3টা ধাপ রয়েছে রাগ করারই। আর রাগটা জায়েজ হচ্ছে যখন আমরা ইসলামিক কোনো ধারণা থেকে দেখব, যদি কেউ আমাদের ইসলামের হচ্ছে কোনো কটু কথা বলে তখন হচ্ছে আমরা রাগ করতে পারি, সেটা জায়েজ আছে। কিন্তু যদি মানে এমনি কথায় যদি কেউ রাগ করে তাতে যদি আমরাও রেগে যাই তখন দেখা যায় যে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই জন্য এই কাজটা আমরা করবো না। আর আরেকটি পয়েন্ট হচ্ছে ক্ষমা করে দেওয়া। আমরা যে আমাদের সাথে খারাপ ব্যবহার করুক না কেন, ক্ষমা করে দেওয়াটা কিন্তু উত্তম কাজ। আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষকে কিন্তু অনেক ভালোবাসে এবং আমরা এই জন্য মানে পারলে সবাইকে ক্ষমা করে দিব। এই বইটি আসলে অনেক কার্যকরী, মানে তা বাবা মা হোক বা হচ্ছে স্টুডেন্টরা হোক, এই বইটি আসলে অনেক কার্যকরী। আমি চাই যে আপনারা এই বইটি পড়ুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ।